नमस्कार, आमी पापिया। आमी दशरूपे दशभुजार परेर पर्व निये आबार चले एसेछि। आज आमादेर सबारই सकालेर जलखाबार बा बिकेलेर टिफिन निये सब समय खूब टेंशने थाकते हय, कारण दुपुर बा रातेर खाबार मोटामुटी रान्ना जाई होक करा जाय, किन्तु एई सकालेर जलखाबार एबं बिकेलेर टिफिन एटी निये बाड़िर लोकेर भीषण बाड़िर लोकेरा झमेला करे। तादेर नित्य नतून खाबार चाই, किन्तु कि करब से बुझे उठते पारि ना, सबारই এটা নিয়ে চাপ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা চটজলদি টিফিনের রেসিপি, বা এটা জলখাবারের সকালেও করতে পারো। খুব চটজলদি জিনিসটি তৈরি হবে এবং খুব টেস্টি। চলো দেখাই। এটির নাম হচ্ছে নারকেলের প্যাটিস। এটা করতে লাগছে নারকেল কোড়া, আচ্ছা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি একদম সরু সরু করে কাটা, চিনি, নুন, সাদা তেল, আর এটা হচ্ছে ময়দা। আমি বেকিং সোডা এবং অল্প নুন ও তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেরকমভাবে আমরা লুচি বা পরোটাতে মাখি সেইভাবেই মেখে নিয়েছি এটা। এবার আমি তোমাদের দেখাবো যে এটি কী করে করতে হয়। আচ্ছা, এবার এই ময়দা থেকে আমি লেচি করে নিচ্ছি। লেচিগুলোর সাইজ হবে ঠিক লুচির থেকে একটু বড়, কিন্তু পরোটা ফরোটার মতো অত বড় না, লুচির থেকে অল্প বড় সাইজের। প্রথমে একটু বেলে নেব, লুচির থেকে একটু বড় সাইজ যেমন বেলি আমরা। আচ্ছা, এবার এই নারকেলগুলো যে কোড়ানো নারকেলটা ছিল এটার সাথে পেঁয়াজ কুচি সরু করে কাটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর নারকেল আছে এখানে হাফ মালা। এই নারকেল কোড়ার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কা যে আছে এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন, নুনটা খুব বেশি নয়, একটুখানি নুন মোটামুটি আন্দাজ করে, এবং কিছুটা চিনি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি ও নারকেল কোড়া এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পুরের মতো যেটা বানিয়েছি এটাকে এই লুচির সাইজে যেটা বেলেছি এটার ওপরে দিয়ে নিলাম। বেশি করে দেব। দিয়ে যেমন করে আমরা পুলি পিঠে ভাঁজ করি ওই রকমভাবে এরকমভাবে চারধারটা আটকে এরকমভাবে মুড়ে নেব, যাতে ধারটা একটু দেখতে ডিজাইনও হয় আর ভালো করে লক হয়ে যায় জিনিসটা। এটি একটি হয়ে গেল। এবার আরেকটি নিলাম, আরেকটি বেলে দেখাচ্ছি। আরেকটি লেচি নিলাম, এটিতে আবার আগের মতোই পুর ভরে নিচ্ছি। নারকেল কোড়া,
পেঁয়াজ লঙ্কার যেটি পুরটা ভরে নিয়ে এটা সাইডগুলো আবার আটকে পুলি পিঠের মতো আটকে নিয়ে ধারটা একটু এমনি করে মুড়ে ডিজাইন করে দিচ্ছি যাতে লক হয়ে যায় জিনিসটা আর দেখতেও ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি ভেজে দেখাবো। এবার গ্যাসটি অন করে দিলাম, কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্যে। আচ্ছা, এবার তেলে এই প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কম রাখছি, মিডিয়াম দিলে একবারে প্রথমেই পুড়ে যাবে। একটু ধীরে ধীরে ভাজাবো। একটু সাইডগুলো চেপে চেপে দিচ্ছি যাতে সব দিকটা ঠিকঠাক ভাজা হয়। হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আমি আরো দুটো বেলে নিয়েছি, পুর ভরে নিচ্ছি। এবার এই তেলে আর দুটি প্যাটিস দিয়ে দিচ্ছি। হাফমালাই নারকেল এবং হাফমালা নারকেল আর একটা পেঁয়াজ ও লঙ্কাতে যে পরিমাণ পুর হয় তাতে 10 থেকে 12টি এই প্যাটিস তৈরি হবে। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, নাহলে আবার বেশি ভাজা হয়ে যাবে। এদিকটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তবে আরও হবে ভাজা, যদিও এদিকটা হয়ে যাক, তারপরে আরেকবার পাল্টে দেবো। যখন ভাজবেন একটু চেপে চেপে দিতে হবে, কারণ না হলে সাইডগুলো কাঁচা থেকে যাবে। একটু মচমচে করতে হলে একটু চেপে চেপে ভাজতে হবে হালকা হাতে। এগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এই যে মচমচ আওয়াজ হচ্ছে, অত মচমচেই হয় মিষ্টি।
এগুলো তুলে নিলাম। গ্যাসটি বন্ধ করে দিচ্ছি। ব্যাস, আমার তো নারকেলের প্যাটিস তৈরি হয়ে গেছে। দেখো, দেখতে তো বেশ সুন্দর হয়েছে, এটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা বানিয়ে দেখো, অন্তত জলখাবারে বাড়ির লোক তো খুশি হয়ে যাবে, আমি শিওর। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। টাটা।